মূল্য শেষ, সব শেষ। হ্যাঁ, কিছু না কিছু শখ থাকে। হ্যাঁ, তাহলে আমরা তুফানগঞ্জ থেকে রিটার্ন হচ্ছি। এখন যাবো বাড়ির দিকে। তুফানগঞ্জের কাজ খতম আমাদের। তোমাদের বলেছি আমরা দেওচরের মোড় হয়ে যাব, দেওচরের মোড় হয়ে যাব। চামটা বার হলাম। ফার্স্টে গাড়িটার তেলটা ভরতে হবে। এই তো মামুনি যাচ্ছে আমাদের স্কুলে। ফার্স্টে যাবো পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প থেকে চলে যাব আমি দেওচরের মোড়ের দিকে। আমাদের এখানে অতিরিক্ত চেকিংটা মানে এত হাই। দেওচরাই মোড়ে চেকিং, বহরমপুর চৌকুটিতে চেকিং, আমাদের দেওচরাই ভাউয়ে ব্রিজে চেকিং। আমরা লোকাল চ্যাংড়া বাংলা তবুও আমাদের চেকিং করে মাঝে মাঝে অনেক খারাপ লাগে। একটু আগে তো আগে এমন ছিল না, যখন এখানে চেকপোস্টটা বসেনি তখন এরকম ছিল না। এখন যত রকমের জ্বালা এখন হয়েছে। বাইরে আবার এতটা ব্যারিকেড বা এত কিছু নাই। সব কিছু খালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেশি দেখা যায়। রাস্তায় হাই রোডের মধ্যে ব্যারিকেড। আসামের দিকে গেলে, তুফানগঞ্জ থেকে এদিকে আসামের রোডটায় ঢুকলে যত ব্যারিকেড দেখা যায়, আসামের দিকে ঢুকলে আসামে আবার এত ব্যারিকেড নেই। কিছু তো লাগানো পরে টোল গেট পড়বে। টোল গেটের পরে একটা আছে আমাদের পেট্রোল পাম্পে ঢুকবো, তেল ভরবো, তারপরে আবার রওনা দেবো। এদিকে রোডগুলো যথেষ্ট ভালো, গাড়ি চালিয়ে মজা আছে। গাড়ি সামনে টোল গেট, 1 কিলোমিটার পর টোল গেট আমাদের। পেট্রোল পাম্পে ঢুকবো। দেখ পাঁচ পাকে ইয়ে আছে নাকি, দেখ গাড়ি আছে। সাবধানে থাকা ভালো, সেফটি। জীবন আমাদের একটাই, সেফটি ফার্স্ট। আর ডিজেল তো পেট্রোল ভরা শেষ। এখন আর কোনো দেরি নেই। টোল গেট আমাদের সামনে। এই টোল গেটের পরেই হবে দেওচরাই মোড়। আগে টোল গেটটা পার করি। এগুলা থেকে সাবধান, কুকুর, বিড়াল, তারপরে হচ্ছে গরু, ছাগল। আমাদের রাইডারদের তো মেন দুশ্মন আছে কুকুর। হুটহাট করে কোন জায়গা থেকে আসবে কোনো ঠিক ঠিকানা নেই। তো সাবধানে ড্রাইভ করাটাই ভালো। সাবধানে। এটা হলো দেওচরাই মোড়। বাড়ি থেকে যাইতে গেলে আমাদের এদিকে যেতে হবে, আর এদিকে সোজা চলে যেতে গেলে কোচবিহার।
এই দেওচাই মোড়ের একটা জিনিস আমার খারাপ লাগে, সেটা হলো যে সামনে একটা রেল লাইনের উপর দিয়ে রেল লাইন গেছে, নিচে রাস্তাটা একটু ভালো করলেও পারতো। একদম জঘন্য রাস্তা হয়ে আছে, রাস্তাটা একটু ভালো করলে সবথেকে ভালো হতো। লেন দুটোই আছে, আসা যাওয়ার দুটো লেন আছে, কিন্তু নিচে যাওয়ার যে লেনটা সেটা প্রচণ্ড খারাপ। এখানে দুই একটা লাইট লাগিয়ে দিতে পারতো, সবার সুবিধা হচ্ছে, কিন্তু এই কাজটা করা উচিত, নাহলে এখানে অনেক অ্যাক্সিডেন্টও হতে পারে আমার মতে। যে তোমাদের মতে এটা কি হতে পারে? লিফট লাগবে নাকি? লিফট পুষ্কর লিফট লাগবে নাকি? পুষ্কর লিফট লাগবে, লিফট দেবো তো। ছোটো ছোটো বাচ্চারাও স্কুল যাচ্ছে, আমাদের ওই বয়সটা ছিল এককালীন, ওই সময়টা অনেক মিস করি, যে ছোটোবেলার সময়টা অনেকটা আনন্দের ছিল। কিন্তু তখন মনে হচ্ছে যে বড় হবো, বড় হয়ে এই করবো এই করবো, কিন্তু এখন বড় হয়ে মনে হচ্ছে যে না, ছোটোবেলার জীবনটাই বেটার ছিল। আর কি করা যাবে, বড় যখন হয়ে গেছি, নিজের দায়িত্বটা পালন করতে হবে। দেওচাই মোড় এদিকে আসলে ভাটাটা অনেক দেখা যায় এখানে, এখান থেকে একদম মারাগঞ্জ পর্যন্ত। আর এদিকে তুফানগঞ্জের ওই ভাড়াটা যেটা দেখাইলাম আপনাদের, এই জায়গাটার নাম হলো কদমতলা। এই জায়গাটার নাম হলো কদমতলা বাজার। একদম পুরোপুরি ঘুরে ঘুরে দেখতেছে আমাকে। কোনো ব্যাপার না, আমার কাজটা আমি করে যাবো, সব তোমাদের হাতে। এখন তোমার যদি সাপোর্ট করো তবেই আগাইতে পারবো, না হলে তো কোনোভাবেই সম্ভব না। তো এই রোডটা গেলো বক্সিবিটির দিকে, বক্সিবিটির দিকে চলে গেলো চিলাখানা রাজাপেটের দিকে। এটা একদম পকেট রোড, যাকে হচ্ছে চিলাখানা পর্যন্ত যাওয়ার জন্য কোনো চেকিং নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, দেওচাই মোড় থেকে দেওচাই যাওয়ার জন্য একটাই পেট্রোল পাম্প পড়ে, আর পেট্রোলিয়াম। এই জায়গাটার নাম বলতে পারলাম না আমি, জায়গাটার নাম জানি না আমি। প্রায় দেওচড়ায় পৌঁছে গেছি আমি, আর 3-4 কিলোমিটার যাইতে হবে। বর্তমানে যাওয়ার সময় ওই রোডটা ধরে গেছিলাম, ওই সাইডের রোডটা দিয়ে আসার সময় এবার যে দেওচাই মোড় হয়ে আসলাম। এটা গেল বলরামপুর চৌধুরীর দিকে, এটা যেটা দিয়ে আসলাম এটা দেওচাই মোড় হয়ে আসলাম। বর্তমানে আমরা দেওচড়াই বাজার। এখান থেকে দু একটা জিনিস নিতে হবে আমার। লোক ভালো চোখে দেখে না রে। ডালিম কত করে? ডালিম 150 কম? হ্যাঁ, কম বলে করা যায় না, এটা কেমন কথা? তাহলে 1 কেজি নিন, কম যদি কিছু হয়। না, 1 কেজি দাও, 5 টাকা কম।
শখ আল্লাহ, শখ জিনিসটা পূরণ করা উচিত। জীবন ছোট্ট, শখ পূরণ করা উচিত। এই বয়সে শখ পূরণ করবো না, কোন বয়সে করবো? মূল্যে শেষ, সব শেষ। হ্যাঁ, কিছু না কিছু শখ থাকে। হ্যাঁ, তাহলে হুম, সবারই একটা আলাদা রকমের শখ থাকে, চেষ্টা করে। হ্যাঁ, দাদার সাথে এটা আমার ফলের দোকান বেস্ট লাগে, দাদার সাথে কথা বলে ভালো লাগে। আমি কিছু ফল টল নিলে এখান থেকে নিয়ে যাই, তোমরা চাইলেও নিতে পারো। ব্যবহার ভালো। দাদা যে কথাটা বললো, কথাটা অনেকটা ভালো লাগলো। শখটা পূরণ করা উচিত, কারণ আমাদের জীবন ছোট্ট একটু, মরে গেলেই সব শেষ। মাটিতে জন্ম, আমাদের মাটিতে মৃত্যু, সাথে কিছুই যাবে না। যেটুকু শখ পূরণ করবো ওইটুকু মনের তৃপ্তি, মনের শান্তি। ব্রিজ পার হয়ে গেলাম, এই তো। মানে চেকিং জিনিসটা এতটা খারাপ লাগে আমার। আমার এভরিথিং আছে, লাইসেন্স থেকে শুরু করে যত গাড়ির এভরিথিং কাগজ সব। এটা নেওয়ার পরে কোনোদিনও পুলিশে আটকায়নি আমাকে, কিন্তু তার আগে একবার আটকাইছিল, তখন ছিল না, কীভাবে জানে। তারপরে এত সামনে ঘোরাঘুরি করে যায়, একদিন এত কষ্ট করে বানাইলাম সব কিছু। একদিন তো আটকাক, একদিন তো চেক করুক, কোনোভাবেই আটকায় না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সটে আবার দেখা হবে কোনো এক ব্লগে। সবাই ভালো থাকবেন। আমি প্রায় বাড়ি এসে গেছি। যাওয়ার আগে একটা কথা, সবাই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। একটু সাপোর্ট আপনাদের দরকার আমার।